বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে, আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে, তাণ্ডব কিছু একটা হবে। অবিশ্বাস তো 2008 সালেই বরবাদ হয়ে গেছে। ডেফিনেটলি বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি, সো এখনো কোনোটাই দেখা হয়নি, বাট দেখবো। এবার গর্জিয়াস লুকে ধরা দিল অপু বিশ্বাস। অপু বিশ্বাসের ট্রান্সফরমারের পর থেকে দেখা যাচ্ছে একের পর এক ইভেন্টে ঝড় তুলছে নায়িকা। সেখানে নায়িকাকে প্রশ্ন করা হয় অপু বিশ্বাস বরবাদ থেকে কি বলবে। নায়িকা হেসে উঠে বলে, আমি তো 2008 সালেই বরবাদ হয়ে গেছি। 2008 সালে সাকিব আমায় বরবাদ করে দিয়েছে। তাণ্ডব নিয়েও কথা বলেছে অভিনেত্রী অপু বিশ্বাস। অপু বিশ্বাস জানায়, প্রিয়তমার পর থেকে ঝড় তুলেছে সাকিব খান, ভালোবাসা ছড়িয়েছে দর্শক মহল। অপু বিশ্বাস জানায়, বরবাদ আমাদের ঘরের ছবি, বরবাদ তো দেখতেই হবে। সকলকে জানিয়ে দিল সাকিবের সাথে ভালো সম্পর্ক রয়েছে অপু বিশ্বাসের। সঙ্গে জানিয়েছে নিজের প্রোডাকশন হাউস নিয়ে তিনি জানিয়েছে কিছু কাজ করার ইচ্ছে আছে, তবে হয়ে উঠছে না। লাল শাড়ির পর থেকে অপু বিশ্বাসের প্রোডাকশন হাউস থেকে কোনো মুভি বের হয়নি, সেই নিয়েও প্রশ্ন করেছে তাকে সাংবাদিকরা। লাল শাড়ির পরে অপুজা প্রোডাকশন হাউস থেকে আমরা দ্বিতীয় ছবি কেন এখনো পাচ্ছি না? আসলে এটার জন্য তো একটা প্রিপারেশন দরকার প্রপার, সো ওইটাই তো আসলে হয়ে উঠছে না। দেখা যায়, আশা ছাড়বো না, তবে ইচ্ছে আছে। ব্যবসা নিয়ে যদি জানতে চাই, আপনার চারিদিকে নানান জায়গায় আসলে বিচরণ দেখেছি আমরা, সিনেমা প্রযোজনা ব্যবসায়ী ক্ষেত্রে এই জায়গাটা আসলে এখন কেমন আছে? অ্যাকচুয়ালি হয় কি যে একটা মানুষের তো এক একটা সময় সম্পর্ক জায়গাটা চেঞ্জ হয়ে আসে। লাইক আমি যখন চিত্রনায়িকা অপু বিশ্বাস ছিলাম, মা অপু বিশ্বাস হয়েছি, মা অপু বিশ্বাসের সাথে যুক্ত হয়েছে অনেক কিছু, দায়বদ্ধতা, দায়িত্ব।